মূল্যবান বক্তব্য শুনতে চাই। এই মহামী সভায় উপস্থিত মাসিক শফিউল মজলিসের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার, যিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান, উপস্থিত আছেন শাহ সুফি সাহেব আল্লামা মহিউদ্দিন খান ফারুকী সাহেব, উপস্থিতি সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় হচ্ছে শরীরটা আজকে খুব একটা ভালো না, তারপরে যেহেতু আসছি সংযোগে কিছু বলতেই হয়। আবার জানার বিষয় হচ্ছে যে মাসফিক সুফি মজলিসে আমাকে অতিরিক্ত পরিচালক বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করে আমি অত্যন্ত আনন্দিত, কেননা আজকে যে সাথের মধ্যে এরকম লোকের সঙ্গে আল্লামা মহিউদ্দিন খান ফারুকী সাহেবের সঙ্গে আমি যে কথা বলার সুযোগ পাবো, এটা আমার জন্য একটা বিশেষ নিয়ামত মনে করছি আল্লাহর তরফ থেকে। তো আমার জানার বিষয় হচ্ছে যে সবাই বলে ধর্ম ধর্ম ধর্ম, সেখানে নাই ধর্ম। How do you mean by that ধর্ম? How do you mean by that religious? ধর্ম ধার্মিক এই জিনিসটা আমরা বহু আমার জানার বিষয় হচ্ছে আমরা বহু জায়গায় শুনি, সবার মুখেই শুনি ধর্ম জিনিসটা। আমার জানার বিষয়টাই আজকে পৃথিবীতে প্রায় 4300 উপরে ধর্ম আছে। হিন্দু বলে আমি ধর্ম করি, খ্রিস্টান বলে ধর্ম করি, অন্যান্য সম্প্রদায়ের ধর্ম করি। এই ধর্মটা কি আমার জানার বিষয়টা আছে। নামাজ পড়ি, অত্যন্ত ভালো কথা। আমি 3 ওয়াক্ত 5 ওয়াক্ত বা অনেকে 6 7 ওয়াক্ত পড়ি, এটা অত্যন্ত ভালো কথা। আত্মশুদ্ধি কে কতটুকু করেছে এটা হচ্ছে আমার জানার বিষয়। ধর্ম শব্দটা আবিধানিক অর্থ হচ্ছে ধী ধাতু থেকে একটা আবির্ভাব। ধী ধাতু থেকে ধর্মের আবির্ভাব, যার আবিধানিক অর্থ হচ্ছে ধারণ করা। আমি ধর্মকে ধারণ করি, আমার ভিতর ধর্ম আছে, আমি ধর্মকে লালন করি। তাহলে আপনার ভিতর ধর্ম আছে কেমন দেখান? আপনি ধর্ম লালন করেন, তাহলে ধর্ম যদি লালন করে থাকেন তাহলে নিশ্চয়ই তার কিছু খোরাক আছে, খাবার দিতে হয় না? তাহলে কি খাবারটা দেন? আপনি পালন করেন, যদি ধর্মকে পালন করেন তাহলে তার প্রতি আপনার একটা মহব্বত আছে। কি মহব্বত আছে দেখান। সম্মানিত উপস্থিতি, আমার বাসা সাইডে পবিত্র আজ থেকে 10 বছর আগে থেকে আমি সারাদিন যদি দুপুরে নাও যেতে পারি, আর আমার পরিবারের সদস্য কেউ যদি বলে যে আমি কতকে খাওয়াইছি, আমাকে বিশ্বাস হয় না। আমি যতক্ষণ দিন এসে মোবাইলে লাইভ দিয়ে তাকে খাবার খাওয়াই, আর সে আমাকে তার পালন দিয়ে একটা বাড়ি মারে। আমি সারাদিন বইছি না, এটা করে দিলে আমার ঘাড়ে লাফায় উঠে, কাঁধে উঠে ইত্যাদি ইত্যাদি, তারপরে সে তার মানে কি তার সঙ্গে আমার একটা সম্পর্ক। তাহলে ধর্ম আপনার ভিতরে লালন করে, এই নমুনাটা আমরা জানবো কিভাবে? সবাই তো ধর্ম করে, সব সম্প্রদায় ধর্ম করে। আমরা কিভাবে জানতে পারবো যে এই ব্যাপার আপনার ভিতর ধর্মটা আছে? যেহেতু বিধান থেকে আবির্ভাব, যার আবিধানিক অর্থ হচ্ছে ধারণ করা, লালন করা, পালন করা। সম্মানিত উপস্থিতি, আজকে কেন আধ্যাত্মিক ও সুফিবাদকে স্বাগত জানাই? অনেক পিছনে ফিরে যেতে হয়, সে সময় হয়তো আমাকে দেবে না। বহু জায়গায় নামাজ পড়ছি, এখনো নামাজ পড়ি, একেবারে পড়ি না এটা নয়, কিন্তু এখানে একটা জানার বিষয় হচ্ছে
আমি নামাজে দাঁড়াইছি, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাটা একটু খেয়াল করবেন। আমি নামাজে দাঁড়াইছি, হ্যাঁ, সানা পড়ছি, খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে, খুব ভালো কথা। খুব জোর হয়তো সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে যখনই দ্বিতীয় সূরাতে যখনই গেছে, ওই যে হয়তো আমি চিন্তা করতেছি যে আচ্ছা ফাইনাল আজকে দোকানে যায়নি, জিন্না যে কি করতেছে, টাকা কি ক্যাশে রাখতেছে না পকেটে রাখতেছে, আচ্ছা করতেছে তো হাত দিয়ে আমার নামাজটা কতটুকু হলো? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতেছি, নামাজটা কতটুকু হলো? নামাজ পড়ে আসলাম, বাংলাদেশি রাউন্ড আর ইন্ডিয়ান রাউন্ড লিস্ট করতেছি, নামাজটা কতটুকু হলো? তাহলে এই নামাজটা হবে কিভাবে আমাদের জানার বিষয় এখানে, আমাদের আলোচনার বিষয় এখানে, আধ্যাত্মিকতা এখানে। কি করলে এটা হবে, কেমনে আমি বুঝবো? যেহেতু আমি ধারণ করি, ধর্মকে ধারণ করি, তাহলে ধর্মকে ধারণ করি আমি কিভাবে বুঝবো? নামাজ পড়েছি, এখনো পড়ি, কিন্তু কোনো এক সময় নামাজ পড়েছি, কতটুকু নামাজ পড়েছি, কতটুকু আত্মশুদ্ধি হয়েছে সেটা আমি আশা করতে পারবো না। যদি বলেন ধর্মীয় দিক থেকে আপনি কতদূর এগিয়ে, আমি বলবো এর অনেক ক্লাস আছে, 1 থেকে আমার মাস্টার ডিগ্রি পর্যন্ত। তবে আমি কেজি পাস করে 1-এ উঠছি। কোথায়? মহিউদ্দিন খান বাংলাদেশ